সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। নতুন একটি ডিজাইনে আপনাদের স্বাগতম। আজকে যাদের লম্বা জমি আছে তাদের একটি ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা 3 বেডরুম দিয়ে একটি লম্বা জমির মধ্যে একটি ডিজাইন চাচ্ছেন তারা এই ডিজাইনটি দেখতে পারেন। ডিজাইনটি বুঝতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমরা অ্যানিমেশন ভিডিও দেখে নেব, তারপরে ফ্লোর প্ল্যান এবং এই বিল্ডিংটা নির্মাণ করতে আপনাদের কেমন টাকা খরচ হতে পারে সেই বিষয়ে আপনাদের একটি ধারণা দেব। চলুন বন্ধুরা, আমরা এই বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যানটি দেখে আসি। ফ্লোর প্ল্যানে গেলে আমরা প্রথমে সিঁড়ি নিচ দিয়ে এই বিল্ডিংয়ে প্রবেশ করব। এদিক দিয়ে আমরা 3.5 ফিটের একটি ডোর রেখেছি। 3.5 ফিট ডোর মানে 42 ইঞ্চি 42 ইঞ্চি একটি স্ট্যান্ডার্ড সাইজের ডোর রয়েছে। আমরা প্রথমে একটি ডাইনিং রুম পাবো। ডাইনিং রুমের মাপ রয়েছে 9.5 ইন্টু 10 ফিট এবং পিছনের দিকে আমরা একটি বেডরুম পাবো যার মাপ রয়েছে 10 ফিট ইন্টু 12 ফিট এবং এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে যার মাপ রয়েছে 4 ফিট ইন্টু 6.5 ফিট এবং ডাইনিংয়ের সাথে কিচেনটা রাখা হয়েছে। কিচেনের মাপ রয়েছে 5.5 ফিট ইন্টু 6.5 ফিট এবং মাঝ বরাবর আমরা আরও একটি বেডরুম পাবো যার মাপ রয়েছে 9 ফিট ইন্টু 10.5 ফিট এবং ডাইনিংয়ের সাথে আমরা একটি কমন টয়লেট পাবো যার মাপ রয়েছে 4 ফিট ইন্টু 6 ফিট এবং সামনের দিকে আসলে আমরা আরও একটি বেডরুম পাবো যার মাপ রয়েছে 10 ফিট ইন্টু 12 ফিট। এই বেডরুমের সাথে রয়েছে একটি 3 ফিট ইন্টু 10.5 ফিটের একটি ব্যালকনি। তো এই ছিল আপনার গ্রাউন্ড ফ্লোর। তো ফার্স্ট ফ্লোরে গেলে একই রকম প্ল্যান রাখা হয়েছে। প্রত্যেকটা তালাতে আমরা একই রকম প্ল্যান পাবো, যেহেতু এই জমিটা লেন্থে রয়েছে 40 ফিট এবং উইথে রয়েছে 20 ফিট, অর্থাৎ 800 স্কোয়ারের মধ্যে ডিজাইনটি করা হয়েছে। যদি আপনাদের জায়গার পরিমাণ আরও একটু বেশি হয় তাহলে রুমগুলো সাইজ আরও বড় করা যাবে। তো ওনার জায়গার যে পরিমাণ ছিল সেভাবে প্ল্যানটা করা হয়েছিল। তো এই ছিল ফ্লোর প্ল্যান। এরকম একটি ডিজাইন আপনাদের মোটামুটি কমপ্লিট করতে কি পরিমাণ টাকা খরচ হতে পারে যদি আমি আপনাদের একটি ধারণা দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। বিল্ডিংটা আমরা যদি প্রথম তালা এবং দ্বিতীয় তালার ফাউন্ডেশনে অর্থাৎ 2 তালার ফাউন্ডেশনে করি তাহলে প্রথম তালায় আমাদের 16 লক্ষ টাকা মতো খরচ হবে। আর যদি এই বিল্ডিংটা আমরা 3 তলার ফাউন্ডেশনে করি তাহলে প্রথম তলাতে আমাদের 17 লক্ষ টাকা মতো খরচ হবে এবং দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা থেকে প্রত্যেকটি তলাতে আমাদের এই বিল্ডিংটা 14 লক্ষ টাকা করে খরচ হতে পারে। এটি হচ্ছে মিডিয়াম বাজেটে। আপনার ডেকোরেশন যত হাই কোয়ালিটি নেবেন সেই ক্ষেত্রে আপনাদের খরচের পরিমাণ বাড়বে। আমি যেটা বলছি এটা হচ্ছে মিডিয়াম বাজেটে। মিডিয়াম বাজেটের মধ্যে করলে মোটামুটি এই কস্টের মধ্যে আপনারা বিল্ডিংটি নির্মাণ করতে পারবেন। আর যদি আপনার ডেকোরেশন খরচটা আপনারা যদি আপনার নিজের মতো হাই কোয়ালিটি দিয়ে করেন তাহলে খরচের পরিমাণ বাড়বে। যেহেতু উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে একটি বেসিনের কল আপনার যখন আপনারা লাগাবেন, প্লাস্টিকের যদি একটি বেসিনের কল লাগান তো 200 টাকাতেই আপনারা কিনতে পারবেন। আর যদি আপনারা একটি হাই কোয়ালিটি ভালো মানের বেসিনের কল লাগাতে চান সেক্ষেত্রে কিন্তু 5 থেকে 8,000 টাকা পর্যন্ত একটি কলের দাম রয়েছে। যেহেতু আপনার খরচের পরিমাণটা বাড়ে ডেকোরেশনের কারণে, কারণ আপনার ডেকোরেশন যত হাই কোয়ালিটির করবেন খরচ তত বেশি হবে। কারণ আমি বললাম যে 200 টাকার যে কলটা নেবেন ওটাতেও কিন্তু পানি বের হবে, আবার 8,000 টাকা থেকে 5,000 টাকার যে কলটা আছে ওটাতেও কিন্তু পানি বের হবে। তো আপনার চাহিদা এবং আপনার রুচি এবং আপনার আপনার সামর্থ্যের উপর নির্ভর করবে আপনার এই বিল্ডিংয়ের খরচ। আর স্ট্রাকচারাল করার জন্য আপনার যে মাল ম্যাটেরিয়াল লাগবে এবং যে খরচটা লাগবে এটা কিন্তু লাগবেই। আপনি খরচ কমাতে এবং বাড়াতে পারবেন একমাত্র ডেকোরেশনের মধ্যে। সো ডেকোরেশন আপনি আপনার নিজের মতো করবেন, খরচটা তেমন হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের প্ল্যান। দেখা হবে নতুন কোনো প্ল্যানে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।